जलं अमृता नाना फल समायुक्तां नाना वस्तु सुशोभितां रचनां ते प्रयच्छामि गृहाण परमेश्वर एषा रचना ओम गं गणेशाय नमः। जलं च शीतलं स्वच्छं नित्यं शुद्धं मनोहरं पानार्थं ते मया भक्त्या गृहाण परमेश्वर इदं पानार्थोदकं ओम गं गणेशाय नमः। इदं नारिकेलोदकं ओम गं गणेशाय नमः। पुनराचमनीयम् ओम उच्छिष्टमप्युषितिर्वा यस्य स्मरणमात्रतः शुद्धिमाप्नोति तस्मै ते पुनराचमनीयकम् गं गणेशाय नमः। দেখুন নিবেদন হচ্ছে ওদিকে কেন যায় इदं ताम्बूलं फलपत्र समायुक्तं नानागुण मनोहरं मया निवेदितं भक्त्या ताम्बूलं प्रतिगृह्यताम् इदं ताम्बूलं ओम गं गणेशाय नमः। जप जप समर्पण जप जप समर्पण पुष्पांजलि আছে এখানে পুষ্পাঞ্জলি আছে পুষ্পাঞ্জলি আছে কি নিবেদন হয়ে গেছে ओम गणेशाय नमः। ओम एकदन्तं महाकायं लंबोदरं गजाननं विघ्ननाशकरं देवं हेरम्बं प्रणमाम्यहम्। एते गन्धपुष्पे श्री गणेशदेवताय षडङ्गदेवताभ्यो नमः। एते गन्धपुष्पे श्री गणेशदेवताय आवरणदेवताभ्यो नमः। गणेशवा लक्ष्मी लक्ष्मी कृतांजलि एते गन्धपुष्पे एते गन्धपुष्पे कृतांजलि एक घंटा सरिये नेब श्री नित्यस्य मंत्रस्य भृगुऋषि निवृच्छन्द श्रीर्देवता सर्वाभीष्टसिद्धये विनियोगः मस्तके ओम भृगुऋषि मस्तके ओम भृगुऋषये नमः निवृच्छन्दसे नमः श्रियै देवतायै नमः शांगुष्टाभ्यां नमः श्रींतर्जनिभ्यां स्वाश्रम मध्यम षट्शृंगनमिकाभ्यां शंकरिष शक्करतलविष्टाभ्यामस्ताय फट् शांगृदाय नमः श्रींसिताय फट् शंकरभुजाय पुण्यष्टाभ्यां शक्करतलविष्टाभ्यामस्ताय फट् ओम श्रीं लक्ष्मी देव्यै नमः ओम श्रीं लक्ष्मी देव्यै नमः ओम श्रीं लक्ष्मी देव्यै नमः। जय ओम पाशाक्षमालिकाम्भोज श्रीनिधिर्याम्य संज्ञयोः पद्मासनस्तां ध्यायेच्च श्रियं त्रैलोक्यमातरं गौरवर्णां स्वरूपां च नानालङ्कारभूषितां रुक्मपद्मव्यग्रकरां वरदां दक्षिणेन तु आवाहन। ओम श्रीं श्री भगवती लक्ष्मी देवी इहागच्छ इह तिष्ठ इह सन्निहिता भव इह सन्निहिता भव इह सन्निरुद्धा भव इह सन्निरुद्धा भव इह सम्मुखी भव अत्राधिष्ठानं कुरु मम पूजां गृहाण। ओम श्रीं लक्ष्मी देवी ইতিমধ্যে উদযাপিত হয়েছে মহামায়ের পূজা। এখন লক্ষ্মী দেবীর অনুষ্ঠান হচ্ছে। লক্ষ্মী দেবীর ষোড়শোপচারের পুজো। ইতিপূর্বে নবপত্রিকার পুজো হয়েছে। দেবীর পুজোর পরে নবপত্রিকা বাসিনী হয়েছে। নবপত্রিকা বাসিনীর মধ্যে ব্রহ্মা অধিষ্ঠাত্রী দেবী ব্রহ্মাণীও আছেন। আবার সেই কচ্ছ অধিষ্ঠাত্রী তিনি মহিষাসুরঘাতিনী সেই কার্তিকী, তারপরে হরিদ্রা অধিষ্ঠাত্রী সেই উমা রূপা, এই সব দেবী পরপর এই নবপত্রিকা রূপে এই নজন একই দেবীর প্রতিরূপ। তারা দেবীরই আর এক রূপ শাকম্ভরী দেবীর রূপে পূজিত হয়েছেন। এই মায়ের কৃপা না হলে হয় না। গানেও আছে, এই মা যদি নিদয়া হতো তবে কি আর প্রসবিত, ধরণী শুকায়ে যেত অন্ন বিনা হাহাকার, মাকে দেখবো বলে ভাবনা কেউ করো না। অঙ্গে দর দর ধারে যবে স্বেদ বিন্দু জলে, বায়ুরূপে কে তোমারে বাতাস করে অনিবার। এই মা সর্বভূতে অনুষ্ঠিতা। নবপত্রিকা বাসিনীর মধ্যে পূজার মধ্যে এটি ষোড়শোপচার পূজা হয়েছে এবং ষোড়শোপচার নবপত্রিকা বাসের পরেই তারপরে এরপরে এসেছেন অন্য দেবদেবীও এসেছেন।
সরস্বতী, এখন লক্ষ্মী দেবীর চলছে। ইতিপূর্বে সরস্বতী দেবীরও পূজা হয়েছে। আচ্ছা, লক্ষ্মী দেবীর পুজোতে তিনি তাকে অক্ষমালা, পদ্ম ও অঙ্কুশধারিণী, পদ্মাসনা, তিলকের মাতা, গৌরবর্ণা স্বরূপা, নানা অলঙ্কার ভূষিতা, রক্ম পদ্ম ধৃত করা, এইভাবে তাকে ধ্যান করা হয়েছে। এই দেবীরই এক এক উপাচার নিয়ে নিবেদন হচ্ছে। এখন বস্ত্র নিবেদন হচ্ছে। বস্ত্র নিবেদন করে মা এসেছেন। ভূষণও দেওয়া হয়েছে, বসনও দান করা হচ্ছে। এখন এই বসন দান করা হয়েছে। মায়ের সমস্ত বস্ত্রগুলি দিয়ে পরপর পরপর এইভাবে প্রতিমাস্ত দেবতার এক এক করে পুজো হতে থাকবে। এই প্রতিমায় এই যে বিভিন্ন দেবদেবী আছেন, তাদের যে পূজা, এটা একটা অভিনব। দেবীরা তো মহিষাসুর মূর্তির রূপে দেখা যাচ্ছে, মহিষাসুরের উপরে, আর সঙ্গে আছেন ওনার বাহন সিংহ, এবং মহিষাসুরও তিনিও ভক্ত পরিণত হয়েছিলেন। আর আছেন কার্তিক, গণেশ, এরা লক্ষ্মী সরস্বতীর অবস্থান আছে। এরা এসছেন, এরা দেবীরই আরেক রূপ, কিন্তু এটি একটা অপূর্ব রূপ। আমরা আগে জানি এখানে একটি সমন্বয়ের চেষ্টা করেছিল, যে প্রথম পুজো যখন হয়েছিল কংসনারায়ণ রাজা, তিনি এই সংগতি সাধন তার একটি ছিল। এটি নন্দিকেশ্বর পুরাণ বিধানেই হয়েছে, কিন্তু দেবীর একই মূর্তি ছিল, মহিষাসুর মূর্তি, কিন্তু এর সঙ্গে যুক্ত হয়েছে কার্তিক, গণেশ। এর একটা ব্যাপার আছে, এই যে কার্তিক হচ্ছেন দক্ষিণের মাদ্রাজ আদি অঞ্চলের পূর্ববঙ্গেরও বটে, এবং গণেশ হচ্ছেন মহারাষ্ট্র, গুজরাটের জনপ্রিয় দেবতা। লক্ষ্মী সরস্বতী উত্তর ভারতেই এই প্রচলিত। কার্তিকের পুজো হলো পুত্রার্থীর, গণেশ পূজা সর্বসিদ্ধিকামী, লক্ষ্মী পূজা ধনাকাঙ্ক্ষীর, সরস্বতী পূজা বিদ্যার্থীর, দুর্গা পুজো কিন্তু এটি সকলের অপূর্ব সমন্বয় হয়েছে। সবারই উদ্দেশ্য সামগ্রিক কল্যাণ, তাই সবার পেছনে আছেন মঙ্গলময় শিব। শিব মানেই মঙ্গলময়। শিবে প্রতিমাতে আছেন, প্রতিমা সেই কাঠামোর পেছনে আছেন, এই শক্তির পেছনে কল্যাণ। তাছাড়া আরো দেবদেবী আছেন। কার্তিকের এখন পুজো শুরু হচ্ছে, কিন্তু ব্রহ্মা, বিষ্ণু, শিব এরাও আছেন সেই চালচিত্রে। এই ত্রিতত্ত্ব এবং শ্রদ্ধা সতাং কুলজন প্রভবস্য লজ্জা তাং ত্বাং নতা স্ম পরিপালয় দেবী বিশ্বং কিং বর্ণয়াম তব রূপমচিন্তমেত কিঞ্চাতি বীর্যমসুরক্ষয়কারি ভূরি কিঞ্চাবেষু চরিতানি কবাতিয়ানি সর্বেষু দেব্যসুরদেবগণাদিকেষু হেতু সমস্ত মহাদীপ সর্বতস্থিরাপহ সবাইয়াভ্যন্তর জ্যোতির্দীপোऽয়ং প্রতিগীয়তাম এষ দীপং কাং কার্তিকায় বঙ্গপুষ্পী জলতাম্বল রচনা সহিত সৌপুত্র নৈবেদ্যায় নমঃ। हेतु समस्त जगतां त्रिगुणापि दोषैर् न च्यायसे हरिहरादिविरक्त्यपारा
सर्वाश्रयाखिलविदं जगदंशभूतम् अव्याकृता हि परमा प्रकृतिस्तमत्य यस्या समस्तसुरता समुदिरनेन तृप्तिं प्रयाति सकलेषु मुखेषु देवी स्वाहा शिवै पितृगणस्य च तृप्तिहेतुरुच्चार्यसे त्वमतैव जनै स्वदाच या मुक्तिहेतुरविचिन्त्य महाव्रता च अभ्यस्यसे सुनियते इन्द्रिय तत्त्वसारै मोक्षार्थिभिर्मुनिभिरस्तसमस्तदोषै विद्यासि सा भगवती परमा हि देवी शब्दात्मिका सुविमलर्कजयुषान् निधानमुद्गितरम्य पदपाठवताञ्च साम्नां देवी त्रयी भगवती भवभावनाय वार्ता च सर्वजगतां परमार्थिहन्त्री।